আজকে নিয়ে চলে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী ছয় পাকন পিঠা, যেটা কিনা বিয়ে শাদীর মধ্যে না দিলে বিয়েটা অসম্পূর্ণ মনে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরেকটা ভিন্ন রকম রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আমি তো চট্টগ্রামের মানুষ, তোমরা হয়তো কম বেশি সবাই জানো। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ছয় পাকন পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। এ টু জেড সম্পূর্ণ দেখাবো কিভাবে এই পিঠাটার করেছি। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, তাহলে নোটিফিকেশন সবার আগে তোমার মাঝে পৌঁছে যাবে। সময় বুঝে ভিডিওটা দেখে দিতে পারবা। এখানে আমি ময়দা, সুজি, চিনি নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি ময়দা দিয়ে দিয়েছি, সম্পূর্ণ প্যাকেট। বেশি করে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। দিয়ে দিব আমি হাফ কেজি সুজি। 1 কেজি ময়দার সাথে হাফ কেজি সুজি যদি চাউলের গুঁড়ি দাও তাহলে 250 গ্রাম চাউলের গুঁড়ি দিলে হয়ে যাবে। আমার চাউলের গুঁড়ি ছিল না, তাই আমি দিয়ে দিয়েছি সুজি। সুজি দিয়ে বানানো যায়, আবার চাউলের গুঁড়াও দিয়ে যায়। দুটোটা মিক্স করে বানালে আরও বেশি স্বাদ হয়। দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এই পিঠা বানানোর শিখাটা আমার মায়ের হাতের থেকে শিখেছি। আমার আম্মা তো আল্লাহ তালা নিয়ে গেছে, উনি আমাদের মাঝে নেই। ওনার হাতের চরণের যে শিখেছিলাম সেটা রয়ে গেছে, সেটা দিয়ে বানাচ্ছি। এখানে দিয়ে দিব চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1500 গ্রাম ময়দা সুজির জন্য দিয়ে দিয়েছি আধা কেজি মতো চিনি। হাফ কেজি চিনি দিয়েছি। এই পিঠার মধ্যে চিনিটা ভালো না হলে কিন্তু খেতে ভালো লাগে না, সেই জন্য অবশ্যই চিনিটা ভালো মতো দেওয়ার চেষ্টা করবা। প্রিয় আপুরা ভাইয়ারা, তোমরা এখানে তোমাদের ডিস্ট্রিক্টে কোন কোন ডিস্ট্রিক্টে এরকম পিঠা বানায় অবশ্যই বলবা। তবে আমার জানা মতো কোনো ডিস্ট্রিক্টে এরকম পিঠা বানায় না, শুধুমাত্র চট্টগ্রামের মানুষরাই পিঠা বানায়। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ছয় পাকন পিঠা। এটা হচ্ছে আমাদের বিয়ে শাদীর মধ্যে দেয়। মেয়েরা যখন ফিরাফারা আসে শ্বশুর বাড়ি থেকে 3 দিনের সময় আসে, তখন এই পিঠাগুলো 500, 700, 1000 যার পরিবারে যতটুক দরকার অতটুক নিয়ে যায় সামর্থ্য অনুযায়ী। এতটাই একটা ঐতিহ্যবাহী পিঠা বলতে পারো, সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি অনেক ভালো লাগবে। এ টু জেড দেখিয়েছি, কাই করা কাই সিদ্ধ কীভাবে করে সম্পূর্ণ দেখিয়েছি। আমি সম্পূর্ণ চিনি আর সুজি ময়দাটা মিক্স করে চলে এসেছি চুলার মধ্যে। আমি কেটলির মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি। এটা আমার বোনের বাসায় করেছিলাম, ওদের বাসায় গ্যাস নাই। গরম পানি হিটারের মধ্যে পানিটা গরম করে নিয়েছি। তারপর একটা পাতিল বসিয়ে দিয়ে ওখানে ঢেলে দিয়েছি। বড় একটা পাতিল দিয়েছি। আমি যেহেতু 1500-1700 গ্রাম মতো আটা, ময়দা, সুজি, চিনি মিক্স করে নিয়েছি, সেটার জন্য পানিও পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। আমি এখানে প্রায় 1.5 লিটার পানি দিয়েছি। আমি এখানে আরও অনেকগুলো পানি দিয়েছি। পানির যে কেটলি থাকে ওইটা দিয়ে 1 কেটলি দিয়েছি, পরে আরও 1 বাটি দিয়েছি। যে বাটি দিয়ে চিনি দিয়েছি ও বাটি 1 বাটি 1.5 বাটি দিয়েছি। লবণটা আমি ওখানে মিশাই না, কারণ পানির মধ্যে দিলে মেজারমেন্টটা ভালো বোঝা যাবে। দিয়ে ঢাকনা দিয়েছি। পানিটা এই আটা করার ক্ষেত্রে বিশেষত হচ্ছে আটাটা ভালো মতো করতে হবে, তার জন্য পানিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো পানিটা ফুটে উঠে গেছে বন্ধুরা। ক্যামেরাটা হাতে ধরেছিল আমার বোনেরা, তাই একটু নাড়াচাড়া করতেছে। সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। পিঠাটা তোমাদের সাথে শেয়ার করতেছি, শিখে রাখো। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে, অনেক মজা লাগে সন্ধ্যায় টিফিনে। একদম ভিন্ন রকম রেসিপিটা তোমরা খেয়ে মজা পাবে। তোমরা একবার হলো বানিয়ে ট্রাই করবা, খেতে অসাধারণ লাগে। আটাগুলো দিয়ে দিয়েছি আমি, আটা সুজি মিক্স করে দিয়ে দিচ্ছি। আটাটা ভালো করে সিদ্ধ করাটাই হচ্ছে জরুরি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আটাটা সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর্যন্ত আমি চুলার আঁচটা কমিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পারতেছো। অবশ্যই আটাটা দেওয়ার পরে 5-10 মিনিট চুলার আগুনটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবা, তাহলে তোমাদের পিঠাগুলো পারফেক্টভাবে হবে। না হলে কিন্তু যখনই বেলবে ফেটে যাবে, তেলের মধ্যে দিলে ফেটে যাবে। এখানে অনেক টিপস আছে। ছয় পাকন পিঠা কিন্তু যে কেউ বানাইতে পারে না, অভিজ্ঞ মানুষ লাগে। তাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এগুলো আমার আম্মার হাত থেকে শেখা, তাই তোমাদের সাথে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করেছে, সেই জন্য সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। ওখানে স্ট্যান্ড ছিল না, হাতের মধ্যে নিয়েছে। ওরা তো ভিডিও করে না, তাও করেছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কাই করার পরেও কিন্তু 5-10 মিনিট এভাবে রেখে দিতে হবে চুলার আঁচটা কমিয়ে, তাহলে পারফেক্টভাবে সিদ্ধ হবে।
তারপর এখানে একটা বড় থাল নিয়ে নিয়েছি, থালের মধ্যে আমার বোনে আটাগুলো ঢেলে দিচ্ছে। তিন বোনে মিলে বলতে পারো মিলে বানিয়েছি, তবে আটাটা আমি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। ও শ্বশুরবাড়ি থেকে আমি ক্যামেরা বন্ধ করে নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভালো লাগবে। এগুলা বন্ধুরা আবার কিভাবে সংরক্ষণ করা যায় সেটাও তোমাদেরকে বলে দেবো, এবং শেষ পর্যন্ত তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এগুলো সারা বছর খেতে পারবে, একবার বানিয়ে সংরক্ষণ করলে 6 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে খাওয়া যায়। কিভাবে সংরক্ষণ করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগতেছে তোমাদের কাছে। বন্ধুরা যারা ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, এরকম একটা পানির মগ, স্টিলের মগ বা সিলভারের মগ আছে না, ওগুলা দিয়ে সুন্দর করে গরম গরম অবস্থায় আটাটাকে ডলে নিতে হবে, না হলে কিন্তু আটাটা জট বেঁধে যাবে, পিঠাটা খেতে ভালো লাগবে না। অবশ্যই গরম গরম অবস্থায় এই মগ দিয়ে ভালো মতো আটাটাকে মিশিয়ে নিতে হবে। এই পিঠাটা বলছিলাম অনেক বিশেষত্ব আছে, না হলে পারফেক্ট হবে না, তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ফেটে যাবে। এগুলাই হচ্ছে এক একটা বিশেষত্ব পিঠা বানানোর জন্য। অবশ্যই গরম গরম ঢেলে গ্লাস দিয়ে ভালো মতো ডলে নিতে হবে, গ্লাস বা যে কোনো শক্ত কিছু দিয়ে ডলে নিতে হবে। ডলে নেওয়ার পরে যখন ঠান্ডা হবে তখনই ভালো মতো হাত দিয়ে মতে নিতে হবে। মতে যত পিঠা সুন্দর মতবে তত তোমাদের পিঠাটা সুন্দর হবে। তেলের মধ্যে দিলে আর ফাটবে না। এগুলোও কিন্তু যার তার হাতে হয় না, পিঠাগুলো ফেটে যায়। অনেকজনে কিন্তু নিয়ম কানুন জানে না, বানিয়ে ফেলে। তার জন্য তোমাদের সাথে এ টু জেড আমি শেয়ার করতেছি, এবং ভিডিওটা লং হয়েছে, সম্পূর্ণটা দেখিয়েছি, সম্পূর্ণটা বলতেছি, আরও সামনে বলতে থাকবো, তোমরা দেখতেই থাকো। আশা করি ভালো লাগতেছে। ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডসের মাঝে, ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারো। দেখতে পারতেছো, যখনই বুঝবা হাতের মধ্যে কোনো আটা লেগে নেই তখনই বুঝবা তোমার আটাটা মতা একদম পারফেক্ট হয়েছে। আটাটা যত ভালো মতবে তত নাস্তাগুলো সুন্দর হবে বা পিঠাগুলো সুন্দর হবে। দেখতে পারতেছো কতটা সফটলি হয়েছে, দেখে হয়তো বোঝা যাচ্ছে আমার আটাটা কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি নিজেই করেছিলাম, জীবনে 2বার এই আটাটা ট্রাই করেছি, অনেক সুন্দর হয়েছিল। দেখতে পারতেছো হাতের মধ্যে কোনো আটা লেগে নাই, তার মানে আমার কাইয়ের মতাটা একদম পারফেক্ট হয়েছে। আর এখানে আরেকটা বিশেষত্ব হচ্ছে বন্ধুরা, আটাগুলা যখন মতবে অনেকগুলো আটা ধরবে, তখন একটা ফলির মধ্যে সুন্দর করে ভরে রাখবে। ফলি না হলে একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবে, তাহলে আটাগুলো ড্রাই হবে না, সুন্দর থাকবে। রুটিগুলো আমি আমার বোনে বড় আপু বেলে নিয়েছে, দেখতে পাচ্ছ একটু মোটা মোটা করে বেলেছে। এই পিঠার ক্ষেত্রে কিন্তু নর্মাল যে রুটিকে ওটা থেকে প্রায় 2-3 ইঞ্চি মোটা করে বেলতে হয়, তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর হয়। দেখতে পারতেছো একদম ঐতিহ্যবাহী পিঠা তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগতেছে। আমি কিন্তু সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্সটাও বলে দিচ্ছি। মোটা করে বেলতেছে, কিভাবে কাটতেছে দেখতে পারতেছো। একটা কাটার দিয়ে এভাবে সুন্দর করে পিঠাগুলো কেটে নিতে হয়। এখানে বন্ধুরা আমি পাউডার দুধ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে, হয়তো ভিডিওর মধ্যে আসে নাই। তোমরা অবশ্যই পাউডার মিল্ক দিবা, আর তারপর দিয়েছি ঘিটাও দিবা। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর যদি তোমরা চাও যে নারকেল কুড়া দিতে চাও, তাহলে একদম জুড়ি জুড়ি করে যে নারকেলের পাউডার বিক্রি করে সেটাও দিতে পারবা, কোনো সমস্যা নেই। অনেক মজা হয়। পিঠার মধ্যে যত গুড় তত মিঠা কথায় আছে। সুন্দর করে আমার আপু কেটে নিচ্ছে, দেখতে পারতেছো কতটা সুন্দর হয়েছে। আমি শুধু আটাটা করে দিয়েছি, মতে দিয়েছি, আর সবগুলো ওরা করেছে। আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি, আশা করি ভালো লাগতেছে। তোমাদের ছোট একটা কমেন্টসে বলো কেমন হচ্ছে আমার পিঠাগুলো। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের পিঠা আছে, তোমরা চাইলে ঘুরে আসতে পারো, এরকম কাটার দিয়ে সুন্দর মতো কেটে নিতে পারবা। সম্পূর্ণ পিঠাগুলো দেখতে থাকো, কিভাবে সংরক্ষণ করা যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজ, এই পিঠাগুলো বানিয়ে সারা বছর খাওয়া যায়, একবার বানালে 6 মাস পর্যন্ত খেতে পারবা। খুব সুন্দর করে বানাচ্ছে, দেখতে পারতেছো। অনেকগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকগুলো হয়েছে। আর পিঠাগুলো বানাতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, অল্প টাইম দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা কাটা যায়। দেখতে পারতেছো কতগুলো পিঠা কেটে নিয়েছে। এতগুলো পিঠা বানাতে মাত্র 30 মিনিট সময় লেগেছিল। বন্ধুরা দেখতে পারতেছো খুব সুন্দর হয়েছে। আরও অনেকগুলো ছিল, তোমাদের সাথে অল্প একটু শেয়ার করেছি। মাত্র 30 মিনিট সময় লেগেছিল পিঠাগুলো বানাতে। এই পর্যায়ে চলে এসেছি চুলার মধ্যে, তেলে দিয়ে দিচ্ছে।
পিঠে এটা যখন তেলে দিবে দেখতে পারতেছো নিজে নিজে ফুলকো হবে, আর যদি আটাটা না মতো উপরের দিকে ফেটে যাবে তাহলে পিঠাগুলো সুন্দর হবে না। যখনই আটাটা পারফেক্ট হবে তেলের মধ্যে দিলে এভাবে ফুলে উঠবে, আর না হলে কিন্তু ফেটে যাবে, পিঠাটা ফুলবে না। দেখতে পারতেছো লুচির মতো ফুলে টুটুম্বর হয়েছে, কিন্তু রুচির মতো কখনো ফুলবে না। আটাটা যদি পারফেক্ট না হয়, এই পিঠাতে আমি যে বিশেষত্ব দিয়েছি সেগুলো মেনে করলে তোমাদের পিঠাগুলো আমার মতো পারফেক্ট হবে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ছয় পাকন পিঠা, আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। আর তোমরা কোন ডিস্ট্রিক্টে এই পিঠা বানিয়ে খাও অবশ্যই আমাকে কমেন্টসে বলো। আর আমাদের চট্টগ্রামের পিঠাগুলো সুন্দর হয়েছে কিনা সেটাও আমাকে জানাইতে পারো। তোমাদের একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান, আমার একটা নতুন ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। তোমাদের একটা লাইক আমার ভিডিও আর 5 জনের কাছে পৌঁছিয়ে দেয়। তোমাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তোমাদের ভালোবাসায় কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আমি এখনো টিকে আছি, না হলে কিন্তু কখনো সম্ভব না। দেখতে পারতেছো লাল লাল করে ভেজে নিয়েছি, খুব সুন্দর, খুব মজা হয়েছিল বন্ধুরা। আমি তো তেলের পিঠা বেশি খেতে পারি না, একটু করে খেয়েছিলাম, অনেক মজা লেগেছিল। এটা আগের ভিডিও ছিল, তোমাদের সাথে শেয়ার করতেছি। ক্যামেরা ধরার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আমার কথার মাঝে যদি কোনো ভুল হয় সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আবারও তেলের মধ্যে দিয়ে দিয়েছি, কেমন হচ্ছে দেখতে থাকো। ফুলকো ফুলকো হবে। আমার বোনে ক্যামেরাটা ধরতে পারে না, তার জন্য ক্যামেরাটা কাঁপা কাঁপা হচ্ছে। তোমরা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। সম্পূর্ণ ভিডিও দেখিয়েছি A to Z। আমি আশা করি তোমাদের অনেক কাজে আসবে। পিঠাটা বানিয়ে কিভাবে সংরক্ষণ করবে সেটা বলে দিই বন্ধুরা। পিঠা যখন বানানো হয়ে যাবে একটা বক্সের মধ্যে পলি বিছিয়ে একটা একটা রেখে আবার রাখলে, এভাবে রেখে দিলে তেলে দিয়ে 5 মিনিট আগে ডিপ থেকে বের করে নিলে তেলে দিলে খুব সুন্দর একটা পিঠা হয়ে যাবে। এটাই হচ্ছে সারা মাস এই পিঠাগুলো সংরক্ষণ করে খেতে পারবা। সকাল বিকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে, প্রতিদিন কষ্ট করতে হবে না। একদিন বানিয়ে 6 মাস পর্যন্ত খাওয়া যায়। আমার বোনে রেখেছে, এই অল্প কয়টা তোমাদের সাথে ভেজে শেয়ার করেছে। ও কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছে, সেটা দেখাতে ক্যামেরাতে নেওয়ার কথা মনে ছিল না, তাই আমি তোমাদেরকে বলে দিলাম। ও কিন্তু এখনো খাচ্ছে। এটা আমি বানিয়েছি আরও অনেক দিন আগে, তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডসের মাঝে, ফ্যামিলির মাঝে শেয়ার করে দাও। আর আমার সাথে থাকো, পাশেই থাকো। আর বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ভিডিও জুড়ে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পেয়েছো কত সুন্দর হয়েছে। আর যে কোনো রেসিপি ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবারও চলে আসবো তোমাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।